মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 108। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 মাশরুম রক ভূমিরূপটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গৌড়। 1.2 গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কলোরাডো। 1.3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 100%। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হ্যারিকেন। 1.5 চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 27.1 দিনে। 1.6 সমুদ্র তরঙ্গ হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক উলম্ব প্রবাহ। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কম্পোস্টিং। 1.8 ভারতের নবগঠিত রাজ্যটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ তেলেঙ্গানা। 1.9 ভারতের বৃহত্তম কয়ালটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভেম্বানাদ। 1.10 সুন্দরী গাছ জন্মায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ ম্যানগ্রোভ অরণ্যে। 1.11 ভারতের ম্যানচেস্টার বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ আমেদাবাদকে। 1.12 ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ উত্তরপ্রদেশ। 1.13 ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ বেঙ্গালুরুতে। 1.14 টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক স্থান বিবরণী। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল পর্যায়ন, এটি শুদ্ধ। 2.1.2 ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটি অশুদ্ধ। 2.1.3 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। 2.1.4 ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটি অশুদ্ধ। 2.1.5 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটি অশুদ্ধ। 2.1.6 ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটি শুদ্ধ। 2.1.7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2.2.2 সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল 1013.25 মিলিবার। 2.2.3 দুটি জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 2.2.4 প্রত্যেক বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। 2.2.5 প্রধানত ভাষাকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। 2.2.7 বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক অন। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সাল্টো অ্যাঞ্জেল। 2.3.2 হাইট শব্দের অর্থ কী? এই প্রশ্নটি আমি তোমাদেরকে সমাধান করে দিতে পারলাম না, তোমাদের কারোর যদি উত্তর জানা থাকে তোমরা কমেন্ট সেকশানে উত্তরটা জানিয়ে দিও। 2.3.3 একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। 2.2.4 বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো, আমাদের যেটা অপ্রয়োজনীয়
বস্তু বা পদার্থ, সেটাকেই আমরা বর্জ্য পদার্থ বলি। তো এটা বর্জ্য পদার্থের সংজ্ঞা সাধারণত 2 মার্কস হিসাবে তোমরা সবাই পড়েছো, তাই আমি এখানে সংক্ষেপে একটু বলে দিলাম। 2.3.5 আসামে কালবৈশাখীর নাম কি? বরদই ছিলা। 2.3.6 ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? মুম্বাই বন্দরকে। 2.3.7 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। 2.3.8 বিএম বলতে কি বোঝায়? বিএম বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন একটি নির্দিষ্ট বস্তুর ভূমির সাপেক্ষে সর্বোচ্চ যে উচ্চতা। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 ইসরো, এক্ষেত্রে হয়ে যাবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.4.2 কান্ডালা, এক্ষেত্রে হয়ে যাবে ভারতের শুল্কমুক্ত বন্দর। 2.4 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নাম্বার 130। বিভাগ ক একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সূর্য। 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 64 গুণ। 1.3 এল নিনোর আবির্ভাব হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ প্রশান্ত মহাসাগরে। 1.4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ মেসোস্ফিয়ার। 1.5 পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরল রেখায় অবস্থানকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সিজিগি। 1.6 সমুদ্রস্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ নিয়ত বায়ু। 1.7 একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ কাগজ। 1.8 ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ র্যাডক্লিফ লাইন। 1.9 ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কূপ ও নলকূপ। 1.10 ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক আর্দ্র পর্ণমোচী। 1.11 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কাঞ্চনজঙ্ঘা। 1.12 সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পাট। 1.13 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ জামনগর। 1.14 মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বিভাগ খ 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটি শুদ্ধ। 2.1.2 নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটি অশুদ্ধ। 2.1.3 হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটি শুদ্ধ। 2.1.4 লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এটি শুদ্ধ। 2.1.5 গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটি অশুদ্ধ। 2.1.6 শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটি অশুদ্ধ। 2.1.7 উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা, এটি শুদ্ধ। 2.2 শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। 2.2.2 মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে। 2.2.3 পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। 2.2.4 জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। 2.2.5 ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। 2.2.6 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হল তামিলনাড়ু। 2.2.7 ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য মধ্যপ্রদেশ। 2.3
দুই একটি শব্দে উত্তর দাও। 2.3.1 কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা তিথিতে। 2.3.2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 34%। 2.3.3 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো। CH4। 2.3.4 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? টিস্কো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 2.3.5 কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? মোটর গাড়ি শিল্পকে। 2.3.6 ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5,000 জন। 2.3.7 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে। 2.3.8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। 2.4 বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিক মানাপাস, এক্ষেত্রে হয়ে যাবে ভারতের সর্বোচ্চ গিরিপথ। 2.4.2 থাঞ্জাভুর, এক্ষেত্রে হয়ে যাবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। 2.4.3 সোনালী চতুর্ভুজ, এক্ষেত্রে হয়ে যাবে সড়ক পথ। 2.4.4 স্পোর্ট, এক্ষেত্রে হয়ে যাবে ফ্রান্স। এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নাম্বার 180। একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অবরোহণ প্রক্রিয়া। 1.2 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কাসকেড। 1.3 ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ম্যাগনেটোস্ফিয়ারকে। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হ্যারিকেন। 1.5 শৈবাল সাগর দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ আটলান্টিক মহাসাগরে। 1.6 নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক উত্তর আটলান্টিক স্রোত। 1.7 ফ্লাই অ্যাশের উৎস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক তাপবিদ্যুৎ কেন্দ্র। 1.8 মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কোঙ্কণ উপকূল। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ আনাইমুদি। 1.10 আম্র বৃষ্টি দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক দক্ষিণ ভারতে। 1.11 ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পলিমৃত্তিকা। 1.12 ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কেরল। 1.13 আধুনিক শিল্পদানব বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ পেট্রোরসায়ন শিল্পকে। 1.14 ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ দেরাদুনে। বিভাগ খ 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল বেজনী গড়ে ওঠে, এটি শুদ্ধ। 2.1.2 নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটি অশুদ্ধ। 2.1.3 উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হল দুন, এটি শুদ্ধ। 2.1.4 আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটি অশুদ্ধ। 2.1.5 উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটি অশুদ্ধ। 2.1.6 কলকাতাকে মহানগর বলা হয়, এটি শুদ্ধ। 2.1.7 সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল গাসি নামে পরিচিত। 2.2.2 চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2.2.3 ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। 2.3.4 দেবপ্রয়াগে
ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 2.2.5 কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.6 ভারতে 1984 সালে মেট্রো রেল চালু হয়। 2.2.7 র্যাডার একটি সক্রিয় সংবেদকের উদাহরণ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ। 2.3.2 ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূট জলপ্রপাতকে। 2.3.3 দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2.3.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? চীন। 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগরে। 2.3.6 কোন তিথিতে মোরা কোটাল হয়? কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে। 2.3.7 ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। দিল্লি, চণ্ডীগড়। 2.3.8 এফসিসি শব্দের অর্থ কী? ফলস কালার কম্পোজিট। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 তাল এক্ষেত্রে হয়ে যাবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। 2.4.2 ভেম্বনাদ এক্ষেত্রে হয়ে যাবে কেরল। 2.4.3 গাড়ি নির্মাণ শিল্প এক্ষেত্রে হয়ে যাবে গুরগাঁও। 2.4.4 ব্লিজার্ড এক্ষেত্রে হয়ে যাবে শীতল স্থানীয় বায়ু।